শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সাহস পেয়েছি। আজকে হবিগঞ্জ রাজপথের ছাত্ররা দাঁড়িয়ে কথা বলার সাহস পেয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে রক্তের উপর দাঁড়িয়ে, আজকে রাষ্ট্র কাঠামো যে রক্তের উপর দাঁড়িয়ে, আজকে সেই যারা রক্ত ঝরেছে তাদের বিচার নিশ্চিত না করার মাধ্যমে তারা এই রক্তের সাথে বেইমানি করেছে। তারা এই দেশের হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্র জনতা যে আহত হয়েছে তাদের সাথে তামাশা করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 52 ভাষা আন্দোলনে এদেশের ছাত্র সমাজ মাঠে নেমেছিল, মাতৃভাষা বাংলা করে গড়ে ফিরেছে। এদেশের ছাত্র সমাজ 24 আন্দোলনে নেমেছিল, স্বৈরাচারী হাসিনাকে ভারত বিদায় করে গড়ে ফিরেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এরপরে যদি প্রশাসনে টনক না করে এদেশের ছাত্র সমাজ আবার মাঠে নামবে, বিচার নিশ্চিত করে ফিরবে। স্পষ্টভাবে বলতে চাই, যদি শহীদের রক্তের সাথে বেইমানি করেন, এটা আপনাদের জন্য লজ্জা। আমরা এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে সংস্কার, রাজনৈতিক দল যাচ্ছে নির্বাচন, বিচার কেউ চায় না। আমরা লাউডের ক্লিয়ার বলে দিতে চাই, ছাত্র সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, সংস্কার করে নির্বাচন করে আগে বিচার করতে হবে। যদি বিচারের সাথে সংস্কার হবে, কিন্তু নির্বাচনের কাজ নয়, শতভাগ বিচার নিশ্চিতের পরে নির্বাচন করুন, অন্যথায় এদেশের ছাত্র সমাজ আবারও মুক্ত হয়ে মাঠে নামবে। যদি মুক্ত দেশের জন্য রক্ত দিতে পারে, আমরাও তার বিচার নিশ্চিতের জন্য আমরাও মুক্ত হতে প্রস্তুত আছি। তারা আসলে এখানে যে হুঁশিয়ারি দিয়েছেন যে আসলে যদি তাদের বিচার আগে নির্বাচন বা সংস্কারের আগে হচ্ছে বিচার, যারা এই গণহত্যায় জড়িত তাদের প্রত্যেকের বিচার করতে হবে, এমনটি তারা আসলে হুঁশিয়ারি দিয়েছেন। আমি একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে চাই,